প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এস.এম. আলাউদ্দিন, প্রভাষক গণিত, নৌবাহিনী কলেজ, খুলনা। তোমাদেরকে নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা জানো তোমাদের আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্লাস নিয়ে থাকি। তো তোমাদের অলরেডি সেকেন্ড পার্ট কনিক আমি 2টা লেকচার শেষ করেছি। আজকে আমার লেকচার নাম্বার 3 কনিকের। প্রশ্নটা কি খেয়াল করো, এখানে একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেখানে 2টা তথ্য দেওয়া আছে, পরাবৃত্তের উপকেন্দ্র আর শীর্ষ। এখন প্রশ্ন হচ্ছে উপকেন্দ্র এবং শীর্ষ থাকলে পরাবৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। সলিউশন দেখো, আমরা যদি প্রথমে চিত্র আঁকি তাহলে আমাদের চিত্র থেকে বোঝা যাবে যে কি নাই এবং কি বের করতে হবে। দেখো, এখানে উপকেন্দ্র দেওয়া আছে 7 3s আর শীর্ষ দেওয়া আছে a -1 3। নিয়ামক mz, এই রেখাটা এখানে অনুপস্থিত। সমীকরণটা আমি পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু p ধরে pm আর sp যোগ করব। এবার আসো ধরি পরাবৃত্তের উপকেন্দ্র S 7 3 ও শীর্ষবিন্দু A -1 3। আমাদের প্রথম টার্গেট থাকবে এই জেড বিন্দুটা বের করা। জেড বিন্দু বের করব কি করে? দেখো, এর জেডের মধ্যবিন্দু হচ্ছে A, এই এর জেডের মিডিল পয়েন্ট A। তো আমরা জেডটারে ধরতেছি এই যে এইভাবে, অক্ষরেখা SZ ও নিয়ামক MZ এর ছেদবিন্দু ZXY। তো SZ এর মধ্যবিন্দু হচ্ছে A। তাহলে অতএব তুমি মধ্যবিন্দুর ফর্মুলা খাটাও, S আর Z হচ্ছে XY। তাহলে x + 7/2 এটা হচ্ছে -1, আর y + 3/2 এটা হচ্ছে 3। তাহলে এখান থেকে x এর মান আসতেছে -9, y এর মান আসতেছে 3। তাহলে অতএব জেড বিন্দুটি কত? -9 3। আমরা প্রথমে জেড বিন্দুটা বের করলাম, এরপরে অক্ষরেখা SZ এর ঢাল বের করব। অক্ষরেখা SZ এর ঢাল আমরা জেডটারে এখানে লিখতেছি -9, 3। দুইটা বিন্দুকে আমি রেখার ঢাল কী করে বের করে? কোটিদ্বয়ের অন্তর 3 - 3, ভুজদ্বয়ের অন্তর -9 - 7। তো উপরে যেহেতু 0, নিচে যাই থাকুক 0 হয়ে যাচ্ছে, নিচে 0 না আর কি, -16। এখন দেখো SZ এর উপরে MZ কিন্তু লম্ব, এটা আমরা গতদিনও শিখছি। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, এই যে MZ লম্ব SZ। অতএব নিয়ামক রেখা MZ এর ঢাল, একটা রেখার উপরে আর একটা রেখা লম্ব হলে ঢাল কী হয়? উল্টা হয় এবং গুণফল -1 হয়। তাহলে এটা হবে -1/0, 0-র উল্টা। তো নিয়ামক রেখা MZ এর ঢাল রেডি, আর জেড বিন্দু আছে। এই দুইটা তথ্য দিয়ে আমরা MZ রেখার সমীকরণ বের করতে পারবো। অতএব নিয়ামক MZ এর সমীকরণ সূত্র কি? y - y1, y1 মানে এখানে কত? 3 = ঢাল x - x1, তার মানে কিন্তু x + 9। এই 0 এই পাশে ক্রস গুণ করলে তোমার x + 9 শুধু 0 থাকে। এখন গত দিনের একটু ট্রিক্সটা খেয়াল করো। আমাদের যদি পরাবৃত্তের উপকেন্দ্র এবং নিয়ামক থাকে তাহলে কিন্তু আমরা পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি। কিভাবে? এই যে
পরাবৃত্তের উপর পি এক্স ওয়াই যে কোনো বিন্দু হলে আমরা জানি কি জানি এসপি সমান সমান পিএম। এসপি বলতে এস থেকে পি বিন্দুর দূরত্ব বোঝায়, তাহলে √(x−7) হোল স্কোয়ার যোগ y−3 হোল স্কোয়ার। পিএম বলতে বোঝায় পি বিন্দু থেকে নিয়ামক এমজেডের দূরত্ব। এখন পি বিন্দু এক্স ওয়াই থেকে এটার দূরত্ব বের করতে গেলে প্রথমে সিদ্ধ করলে কিছুই চেঞ্জ হবে না, আর নিচে √(x)-এর সহগের বর্গ প্লাস ওয়াই সহগের বর্গ। এখন এইটাকে আমাদের বর্গ করতে পারলে উভয় পক্ষে সরল করে সব এক পাশে আনলে আমাদের সমীকরণ সহজ হয়ে যাচ্ছে। আমি তোমাদের বর্গ করে দিচ্ছি। x² - 14x প্লাস 49 প্লাস y² - 6y প্লাস 9, x² প্লাস 18x প্লাস 81। দেখো দুই পাশ থেকে x² কাটা যায়, তাহলে অতএব y² মাইনাস 18 এই পাশে আনলে 18 × 14 32x মাইনাস 6y। 49 না 58 থেকে 81 গেলে -23 = 0। তোমরা এটা এখানে ছেড়ে দিতে পারো। ইহাই পরাবৃত্তের সমীকরণ। তোমরা এই নিয়মে বইয়ের আমি কিছু HW দিচ্ছি, এগুলো পারলে করতে পারবো আর কি চেষ্টা করলে। 9 2 3 4, তার মানে আমাদের অলরেডি একটা সহ এই 3টা কিন্তু প্রায় 4টা অঙ্ক শেষ হয়ে গেল। এবার দেখো আমাদের আজকের সেকেন্ড কোশ্চেনটা হলো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার শীর্ষ আর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। আমাদের এই চিত্র এবার রাখা যাবে না, এটা মুছতে হবে। দেখো কোশ্চেন নম্বর 9, পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে যেখানে তোমার শীর্ষ দেওয়া আছে 2 3 এবং নিয়ামক দেওয়া আছে y = 6। আমি একটু শর্টকাটে মানে শুধু ডাটাগুলো লিখছি। তোমার পরাবৃত্তের শীর্ষ আর নিয়ামক আছে, পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে। তো আমরা এখন সলিউশন শুরু করতেছি। দেখো একটু আগের যে অঙ্কটা করলাম ওইটার কথা ধরেই যদি আমি আবার আসি, আমি পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি যদি উপকেন্দ্র আর নিয়ামক থাকে। এখানে নিয়ামক আছে আর শীর্ষ আছে, নাই কি উপকেন্দ্র নেই। আমাদের যেভাবে হোক উপকেন্দ্র বের করতে হবে। তো এটার চিত্র কিন্তু একটু ব্যতিক্রম। দেখো নিয়ামক সাধারণত কী লিখি আমরা, x = সামথিং, কিন্তু এখানে y = সামথিং। তার মানে আমার এই পরাবৃত্তটা উল্টা অবস্থায় আছে। এই যে y = 6, তার মানে x অক্ষের সমান্তরাল একটা রেখা, এই যে x অক্ষের সমান্তরাল একটা নিয়ামক দিলাম আমরা। এটা mz, এটা শীর্ষ a, এটা দিলাম উপকেন্দ্র s। এরপরে আমরা এই যে SP PM খাটাবো। তো এখানে আমরা p বিন্দু দেবো, তাহলে xy শীর্ষ দেওয়া আছে কত 2 3। এতগুলো আইটেম আমরা চিত্র থেকে নিয়ে নিলাম। এবার লেখা শুরু করতেছি। ধরি পরাবৃত্তের শীর্ষবিন্দু a 2 3, নিয়ামককে আমরা সাধারণত mz দিয়ে লিখি। নিয়ামক mz এর সমীকরণ কত আছে y = 6। তোমরা বারবার জানো এটা যে পরাবৃত্তের অক্ষরেখা আর নিয়ামক এটা কিন্তু লম্ব। এই sz আর mz লম্ব, আমরা এটাই লিখবো এই জায়গা। এই যে অক্ষরেখা sz ও নিয়ামক mz পরস্পর লম্ব। তাহলে অতএব sz এর সমীকরণ, অর্থাৎ আমরা এই sz হবে এই রেখার উপরে লম্ব, y = সামথিং, এর উপরে লম্ব রেখা কী হবে x = সামথিং। তুমি কিন্তু কে এর জন্য সমীকরণটা ক্লিয়ার বের করতে পারো নি। এখন অক্ষরেখার উপরে কোনো বিন্দুর পরিচয় কি আছে? দেখো আছে, এ আছে। তাহলে ইহা এ বিন্দু
গামী। তার মানে এর বিন্দু 2 3 দিয়ে এটা সিদ্ধ করলে এক্সের জায়গায় 2 বসাও, তাহলে কে এর মানে কিন্তু 2, অতএব 2 আবার ফেরত গেছি, তার মানে এক্স ইকুয়াল টু 2। তো আমরা এটারে নাম্বারিং করলাম 3। তো এম জেড আর এইচ জেড একটু কল্পনা করো মাথার মধ্যে, এম জেড আর এইচ জেড এরা দুজন ছেদ করছে কোথায়? জেড বিন্দুতে। তার মানে 1 আর 3 এদের ছেদ বিন্দুটাই হবে জেড, এবং এটা আমরা দেখতেছি 2 6, এই যে তোমার জেড 2 6 বের হয়ে গেছে। 1 ও 3 এর ছেদ বিন্দু আমরা পরিচয় দিয়ে লিখব জেড 2 6। উপকেন্দ্র কিন্তু এখনো বেরোয়নি, আমাদের উপকেন্দ্রটাই জরুরি। আমরা এবার লিখতেছি, ধরি উপকেন্দ্র আমরা এস দিয়ে লিখতেছি আলফা বিটা, যেহেতু পরিচয় জানি না আলফা বিটা ধরছি। এখন লজিকটা কি? আবার সেই পুরনো লজিক, দেখো এস জেড এর মিডিলে এ আছে, তার মানে হলো এস জেড এর মধ্যবিন্দু এ, তাহলে অতএব এস আর জেড এর মধ্যবিন্দু আলফা প্লাস 2/2 এটা হবে 2, আর বিটা প্লাস 6/2 এটা হবে 3। আমরা এটা সরল করলে আলফার মান আসতেছে 2, বিটার মান আসতেছে 0, তার মানে আমাদের উপকেন্দ্র কিন্তু রেডি এই যে 2 0। তাহলে আমাদের উপকেন্দ্র পেয়ে গেছি 2 0। অতএব উপকেন্দ্র এস হচ্ছে 2 0। এখন পুরনো জিনিস, সেটা হলো কি, পরাবৃত্তের উপর পি এক্স ওয়াই যে কোনো বিন্দু হলে আমরা জানি, কি জানি, এসপি সমান সমান পিএম, এসপি সমান সমান পিএম। এস থেকে পি বিন্দুর দূরত্ব কত দেখো, √/(x - 2) হোল স্কয়ার যোগ y - 0 হোল স্কয়ার। পিএম বলতে বোঝায় এক্স ওয়াই থেকে এই রেখার দূরত্ব, তাহলে আগে সিদ্ধ করলে y - 6ই থাকবে, নিচে √/(1). আমি এটারে সরল করলে আসবে x² - 4x + 4 + y²। এটারে হোল স্কয়ার করো, y² - 12y + 36। আমি দুই পাশ থেকে y² কাটা দিলাম, তাহলে x² - 4x + 12y - 32 = 0। ওকে, আমরা দুইটা বড় বড় কোশ্চেন শেষ করলাম। লাস্টে লিখতে হবে ইহাই পরাবৃত্তের সমীকরণ। ওকে, কোশ্চেন নাম্বার 9 শেষ করছি আমরা। এবার আমরা করতেছি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10টা বইয়ের একদম শেষের দিকে পাবো, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রশ্নটা কি খেয়াল করি, কোশ্চেন নাম্বার 10, y = ax² + bx + c পরাবৃত্তের, এই পরাবৃত্তের শীর্ষ দেওয়া আছে -2 3, এবং এটি মানে তোমার এই পরাবৃত্তটা 0 5 বিন্দুগামী হলে এ বি সি এরা কত, এদের মান নির্ণয় করতে হবে। ওকে, সলিউশন শুরু করলাম। আগে আমাদের এখানে তিনটা জিনিস অজানা আছে, এ বি সি, এদের প্রত্যেকেরই মান বের করতে হবে। y = ax² + bx + c, এটার নাম্বারিং করে কথা বলবো যে পরাবৃত্তটা, আমরা এই কুলুটা আগে খাটাবো। তোমার এই পরাবৃত্তটা দেখো 0 5 বিন্দুগামী, তাহলে এই পরাবৃত্তটি 0 5 বিন্দুগামী, তাহলে আগে 0 5 দিয়ে সিদ্ধ করো, এক্সের জায়গায় 0 আর ওয়াইয়ের জায়গায় 5 বসাও, এই যে সব এক্স উঠে 0 হয়ে গেছে, তার মানে সি এর মান কত 5। তুমি এইটা একে ফেরত দাও, তাহলে y = ax² + bx + c এর জায়গায় 5 দিলাম আমরা। আমাদের নিয়ম কি ছিল, পরাবৃত্তের আদর্শ আকারে নিতে গেলে যার স্কোয়ার আছে সে বাম পাশে থাকবে। এই যে এটুকু দাগ দিলাম, এটা বাম পাশে নেব এবং এ কমন নিচ্ছি, x² + b/ax = y - 5। এই ব্র্যাকেটের মধ্যে হোল স্কয়ারের সূত্র কমপ্লিট করতে গেলে আগে 2.x.b/2 এ দাও, দেখো 2 2 কাটা যায়, bx/a থাকে, এই যে bx/a,
তাহলে হোল স্কোয়ারের সূত্র কমপ্লিট করতে গেলে এটার স্কোয়ার করতে হবে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস 5 প্লাস বি স্কোয়ার বাই, তুমি কিন্তু এটা বেশি লেখনি, এটার বাইরে একটা এ গুণ আছে, এইটা সহ এটার গুণ করলে যায় তাই বেশি লেখছো, তার মানে এখানে কিন্তু 4a হবে, 4a স্কোয়ার হবে না, এটা খেয়াল রেখো। আচ্ছা আমরা এইখানে সূত্র পেয়ে গেছি এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, এই পাশে গেলে 1/a, আমরা 4 ইন্টু 1/4 লিখবো, 4 কাটলে 1/a ঠিক থাকে। আমি একবারে একটা লাইন শর্ট করছি, সেটা হলো আমার শুরুতে 4 লাগবে, 4 দেখো নিয়ে আসছি। এটাকে এখন লেখা যায় ক্যাপিটাল এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তোমরা বলতে পারো স্যার এখানে 4ay ছোটো হাতের এ কেন দিলেন না? যেহেতু অঙ্কের ভিতরেই শুরু হতে এ আছে, তাহলে তুমি আর ছোটো হাতের এ তো ইউজ করতে পারবে না, অন্য একটা লেটার আনতে হবে, আমরা ক্যাপিটাল এ দিছি। যেখানে পরিচয় দাও, ক্যাপিটাল এক্স হচ্ছে এক্স প্লাস বি বাই 2a, ক্যাপিটাল এ হচ্ছে 1/4a, আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে, আমি একটু নিচে লিখি, ওয়াই মাইনাস 5 প্লাস বি স্কোয়ার বাই 4a। আচ্ছা আমাদের উদ্দেশ্য ছিল এ বি সি এর মান নির্ণয় করা, সি এর মান বেরোয়ছে, এ বির মান তো বেরোয়নি। আমাদের এই গুরুত্ব একটা পয়েন্ট আছে, এটা কাজে লাগাবো। সেটা কি, পরাবৃত্তের শীর্ষ দেওয়া আছে, আমরা যেহেতু কম্পেয়ার করছি আমরা শীর্ষবিন্দু বের করতে পারবো। এগুলো মুছে দিয়ে, আমাদের এখন আর এগুলো লাগবে না। এই যে এক্স ওয়াই থাকলে আমরা শীর্ষবিন্দু বের করতে পারি, সেটা কি, শীর্ষবিন্দুর সূত্র কি মনে আছে তোমাদের? শীর্ষবিন্দু কি, এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। তাহলে অতএব এইটা যদি 0 হয় তাহলে দেখো এক্স সমান আসে মাইনাস বি বাই 2a, ক্যাপিটাল ওয়াই 0 মানে তো এটা 0, তাহলে এখান থেকে ওয়াইয়ের মান কত আসে, 5 মাইনাস বি স্কোয়ার বাই 4a। তো আমরা শীর্ষবিন্দু তাহলে পেয়ে গেছি, সেটা কত, মাইনাস বি বাই 2a, 5 মাইনাস বি স্কোয়ার বাই 4a। আমরা যে এত কষ্ট করে শীর্ষবিন্দু বের করলাম, এটা তো দেয়া ছিল -2 3, তাহলে প্রশ্ন মতে লিখতে পারি আমাদের ভুজ বেরোয়েছে মাইনাস বি বাই 2a, এটা হচ্ছে -2, আর 5 মাইনাস বি স্কোয়ার বাই 4a এটা বেরোয়েছে 3-র সাথে কম্পেয়ার। ওকে, আমরা যদি এই মাইনাস মাইনাস কাটা দেই তাহলে বি সমান আসে 4a, এটা নাম্বারিং করে 2। দেখো 5 মাইনাস উপরে বি স্কোয়ার আছে, তার মানে কি 4 এর হোল স্কোয়ার, মানে আমরা বি বাদ দিয়ে দিলাম, নিচে 4a ইকুয়াল টু 3, পাশে নোট দাও, যেহেতু বি সমান 4a। এবার দেখো 5 আর 3 এক পাশে আনলে 2 আসে, আর 4 এর হোল স্কোয়ার কাটলে একটা 4a অতিরিক্ত থাকে, 4 কাছে 2 নিয়ে যদি ভাগ করি তাহলে এ সমান আসে দেখো হাফ, 2/4 মানে হাফ। আমরা এখন 2-এ এর মান ফেরত দিচ্ছি, তাহলে বি সমান কত, 4 গুণ হাফ, 2 আর 4 কাটাকাটি করলে 2, তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার এ সমান হাফ, বি সমান 2, সি সমান শুরুতেই 5 বেরোয়েছিল সি এর মান। ওকে, আমাদের আজকের অঙ্কগুলো বুঝতেই পারছো একটু বড় বড়, এই জন্য টাইম বেশি লাগতেছে। তো তোমাদের এই চ্যাপ্টার আমি আজকে শেষ করে দিচ্ছি, আমি মনে করছি আরও 2 দিন লাগাবো, তো আজকে শেষ হয়ে যাবে আমাদের এটা। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-তে বলা হচ্ছে, এটা আমরা একটু দ্রুত করতে পারবো। দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, সরল রেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, পরাবৃত্তকে স্পর্শ করবে যদি এল এন সমান এ এম স্কোয়ার হয়। ওকে, সলিউশন। আচ্ছা তোমরা একটু চিন্তা করো, একটা সরল রেখা একটা পরাবৃত্তকে টাচ করে কয় জায়গায়, কয়টা বিন্দুতে টাচ করে? আমি একটু তোমাদের চিত্র আঁকি, পুরনো চিত্র দেখো, এই যে দেখো এটা একটা পরাবৃত্ত, আর এটা হচ্ছে স্পর্শক। স্পর্শকটা সরল রেখাকে, এই পরাবৃত্তকে টাচ করে কেবলমাত্র শীর্ষবিন্দুতে, অর্থাৎ একটা বিন্দুতে। তার মানে হলো এই সরল রেখা আর এই পরাবৃত্তের কমন বিন্দু পয়েন্ট কয়টা আছে, একটা, এটা আমরা মাথায় রাখি। আমি কাজ শুরু করতেছি, দেখো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0 নাম্বার 1,
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax নাম্বার 2। আমরা আগে 2-এর থেকে একটু কাজ করব, সেটা হলো x সমান সমান ওয়াই স্কোয়ার বাই 4a। আমরা এটা নিয়ে যদি এখন একে অ্যাপ্লাই করি তাহলে এল ডট এক্স উঠাই দিচ্ছি, ওয়াই স্কোয়ার বাই 4a প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0। যদি 4a লসাগু দেই তাহলে এল ওয়াই স্কোয়ার প্লাস 4a এম ওয়াই প্লাস 4a এন ইকুয়াল টু 0। ওকে, তোমরা বুঝতেই পারতেছো যে এটা ওয়াইয়ের একটা কি দ্বিঘাত সমীকরণ। তার মানে কি এই সমীকরণ থেকে ওয়াইয়ের দুইটা মান বেরোবে। সেই দুইটা মান যদি ভিন্ন বেরোয় তাইলেই বিপদ, তাহলে এক্সেরও দুইটা ভিন্ন মান বেরোবে। তাহলে ওরা তাহলে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় টাচ করতেছে, কিন্তু তা তো হবে না, ওরা টাচ করছে কয় জায়গায়? এক জায়গায়। তার মানে হলো এখান থেকে ওয়াইয়ের দুইটা মান বেরোলেও মান দুইটা একই মান আছে। তার মানে এই সমীকরণের যে দুইটা মূল, সেই দুইটা মূল কি সমান। একটা সমীকরণের তোমরা জানো, এটা চতুর্থ অধ্যায় শিখছো বহুপদীতে, একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি সমান হয় তাহলে তার নিশ্চয়ক কি? শূন্য। তার মানে শেষ কথা হলো এই সমীকরণের নিশ্চয়ক শূন্য। দিলে দেখবে এই প্রমাণ মিলে গেছে। যা বললাম এটা একটু ভাষায় প্রকাশ করতে হবে। এই যে আমি লিখতেছি, দেখো, এটি ওয়াইয়ের একটি দ্বিঘাত সমীকরণ যার দুইটি মূল রয়েছে, কিন্তু 1 নং রেখা 2 নং পরাবৃত্তকে স্পর্শ করে বলে তাদের স্পর্শ বিন্দু কয়টা? একটি। তার মানে হলো অতএব 3-এর মূলদ্বয় সমান, অর্থাৎ কি নিশ্চয়ক শূন্য। প্রশ্ন হচ্ছে তুমি কি নিশ্চয়কের ফর্মুলা ভুলে গেছো না মনে আছে? আমার এটা লাগবে। এই যে অতএব নিশ্চয়কের সূত্র কি? বি স্কোয়ার। বি স্কোয়ার মানে এই যে 4am হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে এল, আর এখানে সি এর অর্থ হলো 4an ইকুয়াল টু 0। তাহলে 16a স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 16aln। ওই পাশে নিয়ে গেছি, 16 কাটা যায় আর একটা করে এ কাটা যায়, তাহলে এই পাশে ln থাকে। অতএব ln সমান সমান এ কাটা দিছি একটা, তাহলে am স্কোয়ার। এই যে প্রমাণ মিলে গেছে। দেখো, এখন তোমাদের আমি একটা এমসিকিউ এর টিপস দিচ্ছি। এটা এই অঙ্কে আসলে ওইভাবে করতে পারবা না, যেহেতু এটা আসলে 4 মার্কের প্রশ্ন হইতে পারে। তো এমসিকিউ এর একটা টিপস দিচ্ছি, দেখো, এটা তোমরা অবজেক্টিভে কাজে লাগাইতে পারবা। ওয়াই সমান সমান mx প্লাস সি, এটা যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করে, আর কি স্পর্শ করে, তবে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভের সূত্র সি ইকুয়াল টু এ বাই এম। সি হচ্ছে এই সরলরেখার কনস্ট্যান্ট, এটা হবে পরাবৃত্তের এ বাই এই ঢাল হবে, আর কি। এটা তোমরা অবজেক্টিভে মনে রাখতে পারো এবং এই জিনিসটাই এই অঙ্কে অ্যাপ্লাই করতে পারো, দেখবে এই প্রমাণ মিলে যাবে খুব দ্রুত। তো ওকে প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকের লাস্ট কোশ্চেনে আসছি। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। আমি তোমাদের এটা একটু সংক্ষেপে করতেছি, ডিটেলস করব না। কোশ্চেন নাম্বার 12, প্রশ্নটা কি খেয়াল করি। যে পরাবৃত্তের উপকেন্দ্র 2,5 এবং x ইকুয়াল টু 4 রেখাটি শীর্ষে স্পর্শ করে, উহার সমীকরণ নির্ণয় করো। পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এ থেকে কন্ডিশন হচ্ছে উপকেন্দ্র দেওয়া আছে আর শীর্ষে স্পর্শক। তোমাদের আমি একটু চিত্র স্মরণ করাই। আমি চিত্র দিয়ে অঙ্ক করতে একটু কমফোর্ট ফিল করি। দেখো, শীর্ষে স্পর্শক এটা, তার মানে এই যে শীর্ষ, এইখানে যে স্পর্শক এটা হচ্ছে x ইকুয়াল টু 4, এটা নিয়ামক
এটা আমরা উপকেন্দ্র দিলাম এস, এই যে এসপি, এই যে পিএম। একটু চিন্তা করো, আমাদের পরাবৃত্তের সমীকরণ বের করতে পারি যদি উপকেন্দ্র আর নিয়ামক থাকে। এখানে উপকেন্দ্র কিন্তু আছে 2, 5 আর নিয়ামকের পরিবর্তে আছে শীর্ষে স্পর্শক। তাহলে আমাদের এনি হাও নিয়ামকটা বের করতে পারলে সেই এসপি সমান পিএম পুরনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, ধরি উপকেন্দ্র S25, শীর্ষ এ বিন্দুতে স্পর্শক হচ্ছে x=4। এখন দেখো আমি নিয়ামকটা কেমনে বের করি। তোমরা চিত্র দেখেই স্পষ্ট বুঝতে পারতেছো যে নিয়ামক রেখাটা স্পর্শকের সমান্তরাল। তার মানে এটা x সমান সামথিং হলে এটাও x সমান কিছু একটা হবে। তাহলে এই জায়গায় আমি এটা লিখবো যে এই রেখাটা ওইটার সমান্তরাল। এই যে জানি পরাবৃত্তের নিয়ামক রেখা শীর্ষে স্পর্শকের কি সমান্তরাল। অতএব নিয়ামক MZ এর সমীকরণ এক সমান কিছু একটা হবে। আমি এটা কে দিলাম। আসলে কি পুরো সমীকরণটা বের করতে পারলাম? এই কের জন্য কিন্তু আমরা আটকে আছি। দেখো এবার লাস্ট লজিক, উপকেন্দ্র থেকে এইটার দূরত্ব এ, আবার এইটুকের দূরত্ব কিন্তু এ। তার মানে কি উপকেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব 2a আর উপকেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব এ। এটার অর্থ কি উপকেন্দ্র থেকে নিয়ামকটা যে শীর্ষে স্পর্শক তার দ্বিগুণ দূরত্বে আছে। তাহলে এটা আর একটা লজিক। এই যে আবার এই দ্বিতীয় লজিকে দেখবা কের মান বের হয়ে গেছে। আবার উপকেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব শীর্ষে স্পর্শকের দূরত্বের কি দ্বিগুণ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 2, 5 থেকে x=k এর দূরত্ব কত? তাহলে আগে সিদ্ধ করো। বিন্দু থেকে দূরত্ব বের করতে গেলে সিদ্ধ করতে হয় x এর জায়গায় 2 - k বাই √x এর সহগের বর্গ, যেহেতু দূরত্ব মডুলাস দিতে হবে। আবার উপকেন্দ্র থেকে শীর্ষ স্পর্শকের দূরত্ব কত? x এর জায়গায় 2 বসাও, -4 বাই √x এর সহগের বর্গ। এই দূরত্বটা এই দূরত্বের দ্বিগুণ। এই যে 2 দিয়ে গুণ করলাম। তোমরা জানো মডুলাসের একটা ক্ষমতা আছে -k ফেলানোর, অর্থাৎ আমি এটা ঘোরায় লিখলেও কিছু আসে যায় না। এটা k-2 লিখতে পারবো। এটা -2 মডুলাস করলে 2 2 4, তাহলে k এর মান কত? 6। k এর মান তুমি এখন 2-এ বসাও, তাহলে x=6। তার মানে কি তোমার নিয়ামক রেডি। নিয়ামক যদি রেডি হয়ে যায়, আমি একটু শর্টে করতেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। ওই সেই পুরনো ডায়লগ, পরাবৃত্তের উপরে pxy যে কোনো বিন্দু হলে জানি আমরা কি জানি SP = PM। তাহলে SP মানে √x - 2 হোল স্কোয়ার y - 5 হোল স্কোয়ার। PM বলতে বোঝায় xy থেকে x=6 রেখার দূরত্ব। তাহলে x - 6 বাই √1 আর কি, বর্গ করতেছি। x² - 4x + 4 y² - 10y + 25 x² - 12x + 36। দুই পাশ থেকে x² কাটা যায়, তাহলে y²। 12 আর 4 কত? 8x - 10y। 25 আর 4 29 থেকে 36 গেলে -7 = 0। ওকে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমি আজকের মতো লেকচার এখানেই শেষ করতেছি। বইয়ের আসলে যতগুলো অঙ্ক আছে হয়তো আমি তার 40% বা 50% অঙ্ক করছি। বাকি অঙ্কগুলো অনুরূপ অঙ্ক, তোমরা একটু বাসায় চেষ্টা করলে পারবা। আমি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারে তোমাদের কণিকের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ উপবৃত্ত শুরু করব। সো শুরুতেই যদি একটু মনোযোগ দাও বা ক্লাসের শুরুতেই থাকো, তাহলে তোমাদের উপকার হবে। কারণ তোমরা জানো আমি আগে সূত্র ভালোভাবে বুঝিয়ে তারপরে অঙ্কে ঢোকার চেষ্টা করি। তো এতক্ষণ ক্লাস ফলো করার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।